IELTS রিডিং টেস্টের মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নো অ্যান্ড নট গিভেন অর ফলস অ্যান্ড নট গিভেন। সাধারণত এই ধরনের কোয়েশ্চেন সবাই পাজলড হয়ে যায় এবং এই জিনিসগুলো বুঝতে পারে না। সো আমরা অলওয়েজ আমার লার্নারদেরকে এই জিনিসগুলো বলে থাকি যে প্যাসেজে যে ইনফরমেশন থাকবে আর কোয়েশ্চেন যে ইনফরমেশন থাকবে, যদি একই রকম ইনফরমেশন থাকে কিন্তু ভুল থাকে, সেটি হবে ফলস। আর নট গিভেন হবে যদি ইনফরমেশন প্যাসেজের এবং কোয়েশ্চেনের কমপ্লিটলি ডিফারেন্ট, দুইটা দুই মেরুর বা কনটেক্সটের সাথে কোনো মিল নেই, এবং একই সাথে যদি ইনফরমেশন একদম খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রেও হবে নট গিভেন। আমরা একটা এক্সাম্পল দেখে নিতে পারি। আমাদের প্যাসেজের কোনো ইনফরমেশনে যদি এমন বলা থাকে রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, এটা আমাদের ইনফরমেশন। এখন কোয়েশ্চেনের স্টেটমেন্ট 1-এ বা কোয়েশ্চেন 1 নম্বর কোয়েশ্চেনে যদি বলা থাকে এক্সারসাইজ হ্যাজ নো ইফেক্ট অন মেমোরি, এখানে দেখেন প্যাসেজে যে ইনফরমেশন ছিল ইমপ্রুভস মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, এখানে বলেছে এক্সারসাইজ হ্যাজ নো ইফেক্ট অন মেমোরি। ইনফরমেশন আছে কিন্তু ভুল, তার মানে এটি হচ্ছে ফলস। বা ইনফরমেশন যেটি থাকবে তার ঠিক অপোজিট যদি থাকে তাহলে সেটি ফলস অথবা নো। কিন্তু আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি যেখানে বলা রয়েছে রেগুলার এক্সারসাইজ হেল্পস স্লিপ বেটার, সো এখানে আমার প্যাসেজে যেটা ছিল তার সাথে কোনো মিল নেই, হয়তো এক্সারসাইজের কথা আছে কিন্তু স্লিপ বেটারের কথা কোথাও ছিল না, সেজন্য এটি হবে নট গিভেন। I hope this video will help you to clear up all the confusion regarding your no and not given or false or not given. And thank you for watching this video.